আল্লাহ বলে ফাযকুরুনি, বান্দা তুই আমাকে মনে করবি, ফাযকুরুনি তুই আমাকে স্মরণ করবি, ফাযকুরুনি তুই আমার জিকির করবি, ফাযকুরুনি তুই আমাকে ইয়াদ করবি। আযকুরকুম আমি আল্লাহ তোকে মনে করব, আযকুরকুম আমি তোকে স্মরণ করব, আযকুরকুম আমি তোকে ডাকবো। আমি খুতবায় ইমাম সাহেব দেখবেন দাঁড়িয়ে বলবে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, তখন দেখবেন সবাই দাঁড়িয়ে যায় নামাজের জন্য। ইমাম সবচেয়ে বলছে ফাযকুরুনি আযকুরকুম, কোনদিন তো জানতে চাই নাই, আজ এই ময়দান থেকে আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আগামীর জুমায় যখন আবার ইমাম সাহেব এইটা খতিব সাহেব আবার যখন এটা তেলাওয়াত করবে, তখন আপনার মনে পড়ে যাবে, আরে হানজালার সাহেব তো ওই দিন মাহফিলে এই আয়াতটা তেলাওয়াত করে বলছিল কি জানো? আল্লাহ বলে ফাযকুরুনি, বান্দা তুই আমাকে মনে করবি, ফাযকুরুনি তুই আমাকে স্মরণ করবি, ফাযকুরুনি তুই আমার জিকির করবি, ফাযকুরুনি তুই আমাকে ইয়াদ করবি। আযকুরকুম আমি আল্লাহ তোকে মনে করব, আযকুরকুম আমি তোকে স্মরণ করব, আযকুরকুম আমি তোকে ডাকবো। এই মিয়া কি মনে করেছেন আপনি দুনিয়ার আমার মতো নগণ্য গুনাহগার, যার গুনার পাহাড় হয়ে গেছে, যার অপরাধের পাহাড় হয়ে গেছে, যার গুনার শেষ নাই, যার অপরাধের শেষ নাই, তিনাকে কে ডাকবে? जिसने आसमान बनाया तिनाके के डाकबे, जिसने जमीन बनाया अरे तिनाके के डाकबे, अरे जो जन्नत के मालिक है, अरे আমার মতো গুনাহগার নগণ্যকে আসমান থেকে আহকামুল হাকিমিন যদি আমার মতো নগণ্যকে ডাকে, আমার দুনিয়ায় এর থেকে বড় পাওয়া আর কি থাকতে পারে যে আমার আল্লাহ আমাকে ডাকছে? আমার রব কি মিথ্যা কথা বলছে? আওয়াজ করে বলেন, আল্লাহ কি মিথ্যা বলছে? কোরআন বলছে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ যেটা একবার বলে ওইটার কোনো তাবদীল হয় না, ওইটার কোনো পরিবর্তন হয় না। আল্লাহ যদি বলে থাকে আমি তোরে ডাকবো, তার মানে তিনি তোমাকে ডাকবে। তোমরা এখানে 100 মানুষ, আল্লাহ বলে তোরা 100 মানুষ মিলে আমাকে ডাকবি, আমি আসমানের আরশের সামনে পৃথিবীর সমস্ত ফেরেশতাদেরকে বসিয়ে তোদেরকে ডাকবো। এই জন্যই কলবের মধ্যে দুনিয়া দুনিয়া বাদ দাও। অনেক তো দুনিয়া ঢুকাইলা, কি পাইছো দুনিয়া ঢুকায়া? কি দিছে তোমাকে এই দুনিয়া? যে দুনিয়ার কথা আল্লাহ বলে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আরে जिसने आसमान बनाया वो ये शिकायत करते हैं कि আল্লাহ নিজে বলতেছে যিনি পৃথিবীর মালিক, যে হায়াতের জিন্দেগি তোমাদেরকে দিলাম এটা ধোঁকা ছাড়া আর কিচ্ছু না। যদি উনি এই দুনিয়ার হায়াতের জিন্দেগি ধোঁকা বলে থাকে, তুমি কোন হায়াতের দুনিয়ার এই ধোঁকার মধ্যে কোন শান্তি তুমি তালাশ করছো? এই ধোঁকার জিন্দেগিতে তুমি কি তালাশ করছো যে তোমাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে? এই জন্য আমরা তোমাদেরকে এতটুকু বলতে চাই, ভাই এই সামান্য কলবের ভিতরে দুনিয়াকে জায়গা দেওয়ার পরে দেখেছো অশান্তি ছাড়া কিচ্ছু পাও নাই। স্ত্রী গালিগালাজ করে, স্বামী গালিগালাজ করে, পুত্র সন্তান নিজের হাত দিয়ে বাবাকে পিটায়, এটা হচ্ছে দুনিয়ার তামাশা। আর যদি সুকুন সাথে একটু বাঁচতে চাও, সুকুন নিয়ে একটু থাকতে চাও, তাহলে ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর